নয়া বার্তাকে সামনে রেখে জমায়েত করতে চাইছে তৃণমূল। সংগঠনের বাঁচতে ধর্মতলা সমাবেশের মঞ্চকেই শেষ হাতিয়ার করতে চাইছেন মমতা। ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস। এই আবহেই 21শে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের উদ্যোগে জেলার কর্মীদের নিয়ে প্রস্তুত সভার আয়োজন করা হয়েছিল রামমোহন হলে। সেই কর্মী সভা থেকেই ফোনে কর্মীদের উদ্দেশ্যে বার্তা পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, 5 জন লোক হলেও ধর্মতলা যাব। সংগঠন বাঁচিয়ে রাখতে 21-এর মঞ্চে সম্ভবত নয়া বার্তাকে সামনে রেখে জমায়েত করতে চাইছে তৃণমূল। আমরা বেঈমান নই ব্যানারে আয়োজন করা কর্মী সভা থেকেই মমতা ফোনে বার্তায় বলেন, শহীদ স্মরণ কর্মসূচি বছর বছর ধর্মতলাতেই করে এসেছে তৃণমূল। এবার পুলিশের অনুমতি পেলে সেখানেই কর্মসূচি হবে। 5 জন কর্মী থাকলেও মিটিংয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি মঞ্চে মমতার বক্তব্য, যাদের শুভবুদ্ধি আছে তারা ফিরে আসুন। মনে রাখবেন, যারা গিয়েছেন তারা না ঘরকা না ঘাটকা। টাকার লোভে আমরা দল বিক্রি করে দিতে পারবো না। রাজনৈতিক মহলের একাংশের মতে সংগঠনের বাঁচতে ধর্মতলা সমাবেশের মঞ্চকেই শেষ হাতিয়ার করতে চাইছেন মমতা। তাই বিদ্রোহীদের দলে ফেরানোর চেষ্টা হাতছাড়া করছেন না কালীঘাটের তৃণমূল সুপ্রিমো। ভোটে ভরাডুবির পর দলের ভাঙন প্রসঙ্গে তার আরও সংযোজন, দলের কর্মীদের উপর অত্যাচার করছে বিজেপি। তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে একমাত্র লড়তে পারে তৃণমূল কংগ্রেস। কর্মীরা যাদের হয়ে লড়াই করে জেতালো, তারা নিজেদের সম্পত্তি বাঁচাতে নাম লেখাচ্ছেন যাদের সঙ্গে লড়াই হলো তাদের দলেই। যারা যেতে চান যান। সিপিএম থেকে আসা একজন নেতাকে সামনে রেখে দলের সঙ্গে বেইমানি করলে তাদের ক্ষমা নয়। পুলিশ প্রশাসনকে নিশানা করে নিজের পরিবারের উপর অত্যাচার হওয়ার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে 2018 সালে ধর্মতলা সভা করার অভিযোগে ইতিমধ্যেই আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, যার প্রেক্ষিতে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর মধ্যেই সরকারের গদি হারানোর পর প্রথমবার 21শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতির ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরের ছবি যা বলছে, ধর্মতলার সমাবেশ মানেই ছিল তৃণমূলের মেগা ইভেন্ট। বলা যায়, ভালো শহীদ স্মরণের বিষয়টা ব্রাত্য থাকলেও ধর্মতলার সমাবেশ ছিল কার্যত তৃণমূলের হিট পলিটিক্যাল ডে। রণকৌশল ঘোষণা, জাঁকজমক, সেলিব্রিটিদের ভিড়, গান বাজনা, শয়ে শয়ে বসে লাখো লাখো কর্মীরা। কার্যত পিকনিকের মেজাজে খাওয়া দাওয়া চলত। রাজ্য তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এই ছিল 21শে জুলাইয়ের চেনা ছবি। রাজনৈতিক মহলের একাংশের মতে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে 21শে জুলাই সমাবেশের প্রস্তুতিতে 5 জন কর্মীর কথা উল্লেখ করে নেত্রী কার্যত ধরে নিয়েছিলেন ওই দিন ধর্মতলার ধারে পাশে দেখা যাবে তৃণমূলের তেমন কাউকেই। বলা যেতে পারে 21-এর মঞ্চেই এবার দলের অস্তিত্ব রক্ষার শেষ হাতিয়ার হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কারণ 21শে জুলাইকে কেন্দ্র করে যে আন্দোলন তিনি করেছিলেন যখন তিনি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, সেই সময় সচিত্র পরিচয়পত্রের দাবিতে ভোটার কার্ড যেখানে ছবি থাকবে, এবং সেই আন্দোলন যখন রাইটার্স বিল্ডিংয়ের দিকে যায়, বামফ্রন্ট সরকারের পুলিশের নির্মম গুলিচালনায় 21 জন শহীদ হয়। সেই থেকেই এই 21শে জুলাই, এই 21শে জুলাইকে কেন্দ্র করে দিন গেছে, বছরের পর বছর এই 21-এর শহীদ স্মরণ হয়েছে। এই শহীদ স্মরণে একসময় শুভেন্দু অধিকারীও মঞ্চে উপস্থিত ছিলেন। একসময় এই বিদ্রোহী নেতারা যারা আজকে ভালো তৃণমূলের তকমা নিয়ে বসে আছে, তারাও এই 21-এর মঞ্চে উপস্থিত ছিলেন। ফলে 21-এর মঞ্চ
যে এক অন্য মাহাত্ম্য রাখে তৃণমূল কংগ্রেসের কাছে বা মমতা ব্যানার্জির কাছে, সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। 21-এর মঞ্চ প্রথম শহীদ স্মরণই চলতো, কিন্তু যত সময় গেছে 21-এর মঞ্চ শহীদ স্মরণের পাশাপাশি আস্তে আস্তে তৃণমূলের আগামী দিনের কর্মসূচি, আগামী দিনে কিভাবে এগোবে, আগামীর রাজনৈতিক রণকৌশল ঠিক করার মঞ্চ হয়ে গেছিল। কারণ 21-এর মঞ্চ এমন সময় বাঁধা হতো, 21শে জুলাই, যে সময় সামনে কোনো না কোনো নির্বাচন দাঁড়িয়ে থাকতো দোরগোড়ায়। ফলে নির্বাচনকে সামনে রেখে 21-এর মঞ্চ 2024 হোক বা 26-এর নির্বাচনের আগে 21-এর মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দলের কর্মীরা কিভাবে কাজ করবে, কর্মীদের কাজের মাপকাঠি বেঁধে দেওয়া, কোন কর্মী কিভাবে কাজে নামবে, জেলায় জেলায় নেত্রীর কোন বার্তা নিয়ে কর্মীরা যাবেন এবং প্রচার করবেন, কোন কোন ইস্যুতে তৃণমূল আগামী সময়ে প্রতিদ্বন্দ্বিতা করবে, এগুলো 21-এর মঞ্চ থেকেই ঠিক হতো। ফলে এবারের 21-এর মঞ্চ তৃণমূলের ঘুরে দাঁড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘর ভেঙেছে, সেই ঘর ধরে রাখতে কতটা সক্ষম হবে এখন সেটাই দেখার। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।